নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। জমি দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল নেতা, গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ির নেতা দেবাশিস প্রামাণিক। দিনভর তাকে আজ জেরা করা হয়, জেরার পর অবশেষে গ্রেপ্তার। পার্থ রয়েছে আমাদের প্রতিনিধি। পার্থ, বিমল রায় অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই অবশেষে গ্রেপ্তার। কি জানতে পারছো এখনো পর্যন্ত? দিনভর জেরা করা হয়েছে, জেরা করে কি কি তথ্য পাওয়া গেল? দেখো, তোমাকে প্রথমে জেনে রাখি, দিন দুয়েক আগে যখন মুখ্যমন্ত্রী বৈঠক করেন সেই সময় কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে ডাবগ্রাম ফুলবাড়িতে জমি মাফিয়াদের একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যে এই চক্রে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কোনোভাবেই যাতে ডাবগ্রাম ফুলবাড়ি কাওয়াখালী এসব এলাকায় যাতে জমি মাফিয়ারা আর তাদের জমি মাফিয়ারা যাতে আর মাথা উঁচু করে না চলতে পারে সেরকম নির্দেশ দেন। সেই মতোই কিন্তু পুলিশ তদন্তে নামে এনজিপি থানার পুলিশ এবং আমবাড়ি ফালাকাটা যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকার বাসিন্দা বিমল রায় তিনি একটি স্পেসিফিক কমপ্লেন করেন এনজিপি থানায় এবং তার প্রেক্ষিতে কিন্তু আজ এনজিপি থানার পুলিশ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এর কর্মীরা তারা দিনভর জেরা করে এই ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে এবং তাকে দিনভর জেরা করার পর বেশ কিছু অসঙ্গতি তাকে পায় এবং যে স্পেসিফিক কমপ্লেন করেছিল বিমল রায় তার সঙ্গে পুলিশ যখন জেরা করে বেশ কিছু অসঙ্গতি পায়, তারপরে কিন্তু তাকে রাতে গ্রেপ্তার করে এই মুহূর্তে তাকে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে যে ভারতীয় দণ্ডবিধির 447, 467, 384, 307 এবং 120B এই ধারা কিন্তু ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এখনও কিন্তু তাকে জেরা চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ি থানায় তৃণমূল কর্মী সমর্থকরা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা তারা ভিড় জমিয়েছে। ওই এলাকারই অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ি আইএনটিটিউসির যে ব্লক সভাপতি সুকান্ত কর তিনিও এসছেন। তিনি স্পষ্টত জানিয়েছেন মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণ আছে এবং যদি সেই তথ্য প্রমাণ যদি সঠিক হয় তাতে যে কেউ গ্রেপ্তার হতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিক প্রতিক্রিয়া জানালেন জয়ন্ত কর। এবং স্বাভাবিকভাবে ইতিমধ্যে কিন্তু এই যে শিলিগুড়ি থানা সেখানে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশের পরেই আমরা বারবার বলছিলাম তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, জমি সংক্রান্ত মামলায় কিন্তু গ্রেপ্তার করা হলো ডাবগ্রাম ফুলবাড়ির সেখানকার তৃণমূল নেতা এবং তাকে শুধু গ্রেপ্তার নয়, আজকে দিনভর তাকে জেরা করা হয়েছে। সেই জেরা করার পর একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং অবশেষেই গ্রেপ্তার করা হয়েছে দেবাশিস প্রামাণিককে। এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধমক দিয়েছেন সেই ধমকের পরেই কোমর বেঁধে ময়দানে, রাস্তা থেকে হকার তুলতে দুদিন ধরেই পথে পুলিশ। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি, স্থানীয় নেতা পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, বাগযুদ্ধে হকার নেতা শক্তিমান ঘোষ ও দেবাশিস কুমার। সল্লেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? ফুটপাত দখল করে একের পর এক দোকান, এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরেই বিশাল পদক্ষেপ। মঙ্গলবার জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ, অনেক জায়গায় ভেঙে দেওয়া হয় দোকান। মঙ্গলবারের পর বুধবার আবারও পথে পুলিশ, একেবারে কোমর বেঁধে। এনআরএস হাসপাতালের সামনে ফুটপাত, একের পর এক দোকান। এই এলাকাটি পরে মুচিপাড়া থানার মধ্যে। এদিন এখানে অভিযানে নামে পুলিশ, বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয় প্লাস্টিক। এখানেই মুচিপাড়া থানার দিকে আঙুল তোলেন দোকানদাররা। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, পুলিশদেরকে টাকা দেওয়া হতো থানায়, আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা। এখানে মানে লোক আসতো, ওরা নিয়ে যেত। মাসে টাকা নিত 320 টাকা করে। তো এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত। এদিন নিউ টাউনে অভিযানে নামে পুলিশ। কোল ভবনের সামনে ফুটপাথে পর পর দোকান। এখানে প্রথমে মাইকিং করা হয়, তারপর দোকান ভাঙতে এগোয় পুলিশ। তাদের বাধা দেন দোকানদাররা। শুরু হয় তর্কাতর্কি, উত্তেজনা ছড়ায়। ভেঙে দেওয়া হয় 50টির বেশি দোকান। আমরা আমাদের একটাই দাবি যে আমরা সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে পারি, আমাদের পরিবার চলে, তার সঙ্গে আমাদের দোকানে যারা কারিগর, যারা লেবাররা কাজ করে তাদেরও পরিবার চলে। মনে করে বসবো, না খেয়ে মরবো, আর কি করবো।
মঙ্গলবার গড়িয়াহাটে অভিযানে নামে পুলিশ, বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয়, গ্রেপ্তারও করা হয়। এরপর বুধবার ট্রায়াঙ্গুলার পার্কে অভিযান চালানো হয়। এখানেও ফুটপাথের বেশ কয়েকটি অস্থায়ী দোকান সরিয়ে দেয় পুলিশ, চলে ধরপাকড়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা। পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি। পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে। উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে, এবং এটা আমরা বলতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এটা পুলিশের ঝাল লেগেছে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছে। গড়িয়াহাট এলাকায় ফুটপাথে হকার বসানো নিয়ে যার বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে, সেই দেবাশিস কুমার বলছেন হকার নেতার এই মন্তব্য ইচ্ছাকৃত। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মিটিংয়ে সেটাই পুলিশ সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে এখনো এই নিয়ে আলোচনা হয়নি। ওনারা যদি দেখান কোথাও সক্রিয়তা আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। এটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভাঙবে, বেআইনি না হলে ভাঙবে কেন? শুধু পুলিশের বিরুদ্ধে নয়, স্থানীয় নেতাদের একাংশের বিরুদ্ধেও টাকা নিয়ে ফুটপাথে হকার বসানোর অভিযোগ, কিন্তু কেউই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। এদিন বেন্টিং স্ট্রিটে জোড়াসাঁকোতেও অভিযানে নামে পুলিশ, সতর্ক করা হয় ফুটপাথের দোকানদারদের। এই ড্রাইভটা চলতে থাকবে, অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট দি স্ট্রিটস আর যে পেমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা অ্যাভয়েড করতে পারি। নিউজ 18 বাংলা। হকার ও জবরদখল সমস্যা নিয়ে ফের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নবান্নে ফের বৈঠক ডেকেছেন তিনি। আগামীকাল দুপুর 12টায় নবান্নে হবে সেই বৈঠক। নবান্নের বৈঠকে সব জেলার ডিএম ও এসপি কে তলব বৈঠকে থাকবেন কলকাতার মেয়র ও পুলিশ কমিশনার। ভার্চুয়ালি বৈঠকে রাজ্যের সব থানার আধিকারিকরা উপস্থিত থাকবেন। আগামীকাল দুপুর 12টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নবান্নে দ্বিতীয়বারের এই বৈঠক করবেন। ঠিক 4 দিনের মাথায় হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক, এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবে ডিএম এসপি সহ অন্যান্য আধিকারিকরা। হকার উচ্ছেদের নামে প্রচার অভিযান চলছে, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর, এবং বললেন সরকারি আধিকারিক, পুলিশ তারাও চোর। বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো, আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন। ডেঙ্গি সতর্কতায় নবান্নে